नहीं silakan toka dengan kita ব্যথাটা থেকে কিছু না, খাবার দাবারের সমস্যা, ব্যথা গলার কন্ট্রোল কোনো সমস্যা যদি খালি বাড়ি কোনো কাজ করি তাহলে মনে হয় যে আমার এই ফুলা ডাক্তার কেমন দেওয়ার সিদ্ধান্ত দিচ্ছে না, ডাক্তারে বলছে যে তোমার সব ঠিক আছে, যে তুমি চাইলে অপারেশন করতে পারো। আমরা চাচ্ছি না স্যার রিপোর্ট করানোর পর উনি বলছে যে তোমার সব ঠিক আছে, তুমি চাইলে অপারেশন করতে পারো। সবকিছু ঠিক আছে মানে আপনার এটাতে ক্যান্সার আছে বলে না না, এমন কিছু বলে না। আপনার এটাতে ক্যান্সার আছে বলছে যে তুমি চাইলে অপারেশন করতে পারো। এই যে রিপোর্টটা হ্যাঁ দুইশো প্রকারের ক্যান্সার আছে এর মধ্যে সবচেয়ে কঠিন হলো যেটা একবারে কঠিন এটা হলো অ্যাডেনো কার্সিনোমা এর পর সেকেন্ড যেটা এটা হলো কার্সিনোমা এই রিপোর্টটা দেখার পরে বলছে অপারেশন করার কথা এটা দেখার পরে ওনারা এটা সবগুলা করায়। আচ্ছা আচ্ছা সিটি স্ক্যান যা আছে। হ্যাঁ তো উনি বলতে কোনো সমস্যা নাই উনি বলছে তুমি অপারেশন করতে পারো। ক্যান্সার আছে এটা বলে নাই হ্যাঁ যদি আপনি এখন আপনাদের মধ্যে হলো অলরেডি ক্যান্সার আছে এটা হলো দুই রকমের হয় একটা হলো ক্যান্সার হলে আর রোগীর অপারেশন চলে না তখন দেখেন যে এটা ভিতর দিকে কোনো লিঙ্ক দেওয়া বাইরে ভিতরে গেছে কিনা এটা লিঙ্ক গেল রোগের সাথে এখন আপনি এটা কাটতে গেলে রোগটা ছুটতে যাব বা রোগের কোনা যদি না যায় তাহলে টিউমার অংশটা আবার টেকে যাবে তখন করে কি কেমো দিয়ে এটা ক্লোজ করে এরপরে অপারেশন করে এটা একটা সিস্টেম আরেকটা সিস্টেম হলো যে না এটা সম্পূর্ণ ভিন্ন আছে সেপারেট আপনার এটা সেপারেট আছে তখন এটারে অপারেশন করে লাগে তো অপারেশন করলেও ওষুধ আপনাকে খাইতে হবে মাস্ট আপনি কেমোথেরাপি দেন রেডিওথেরাপি দেন যাই দেন অপারেশন করেন যাই করেন পৃথিবীতে একজন রোগী নাই যে ক্যান্সারে ভালো হয়েছে সারা ওয়ার্ল্ড এবং আপনি হোয়াটসঅ্যাপে আমার যে ভিডিও পাইবেন এবার কেউ পাইবে না আপনার স্যার আমার প্রায় 4,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগী আছে সুস্থ এগুলা যেগুলো ইউটিউবে দেওয়া এগুলো সবগুলো বাংলাদেশ ইন্ডিয়া শেষ করার পরে নর্মাল কোনো রোগী দেয় না নর্মাল দিলে আজকে তো দিতে পারবো 100 এগুলা দেই না এগুলো জটিল যেগুলা যেন উনি এই চাকরি করেন আপনি কিসে পরিকল্পনা মন্ত্রণালয় ওনার চাচা ক্যান্সার রোগী সুস্থ হয়েছে বাংলাদেশ ইন্ডিয়া শেষ বা চিকিৎসা হয়েছে মানে আপনাদের যদি কি সেটা হলো যদি ডাক্তাররা আবার আপনি তাদের সাথে সরাসরি খোলামেলা বসবেন বসে বলবেন যে এখানে তো অলরেডি ক্যান্সার পাওয়া গেছে যদি বলে যে না ক্যান্সার পাওয়া গেছে না বলে স্যার এই জায়গাটা কি বলে এই জায়গাটা কি তখন হয়তো ওনার ফলো হয়েছে কিনা মেডিকেলের ডাক্তার হ্যাঁ ওনার ফলো হয়েছে কিনা জানি না তখন হয়তো উনি আপনাকে বলবে জানেন দেখেন ক্যান্সার তো বলে ক্যান্সারের মধ্যে কি আমার অপারেশন চলবে কিনা যদি বলে তো দ্রুত অপারেশন করেন না বললেন তো হবে কি আমরা চিকিৎসা খুব আরামসে 4 মাসের ভিতরে পুরো ক্লোজ হয়ে যাবে উনি আবার স্যার বলছে যে তেজগাঁ মেডিকেলে করাই না বলে ভালো
যে কোনো মেডিকেলে করেন, আগে 2টা সরকারি হসপিটালে আপনি পরামর্শ নেন। একটা ঢাকা মেডিকেল, একটা পিজি হসপিটাল। আরো যদি পরামর্শ নেন মহাখালী ক্যান্সার হসপিটাল। 3টা পরামর্শ যদি বলে যে অপারেশন, তাহলে আপনার অপারেশনের ভয় নাই। তারপর ভয়ের জন্য আর কি আপনার কাছে আসে। আমি বলতেছি তাহলে আর ভয় নাই। আর যদি প্রাইভেট করেন তাহলে হয়তো এখানে কয়েক লক্ষ টাকার ব্যাপার সেবা। না, ওই ডাক্তার আবার বলতে যে প্রাইভেটে দেন না, সরকারি হাসপাতালে। হ্যাঁ, প্রাইভেট হলে কয়েক লক্ষ টাকার ব্যাপার সেবা, এটা অন্যও অনেকে করে দিতে পারে। তা আমি আপনাকে বলবো যেটা ঢাকা মেডিকেল পিজি এবং মহাখালী, সেটাতে যদি পরামর্শ দেয় আপনাকে, সেটা আপনি হলে অপারেশন করে ফেলবেন, তাহলে আমাদের চিকিৎসা খুব দ্রুত সুবিধা হয়ে গেল। মানে এটাতে মিলানো হইলে একটা চাকরি। অপারেশন আর করে এটা যে জিনিসটা, এটা মিলানো খুব কঠিন হয়ে যায়। তো মিলানোটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমরা করে কি 4 মাস ওষুধ দেই, ক্যান্সার আগে কন্ট্রোল করি। তারপরে হইলে যদি মিলাই যায় তো মিলাই গেলাম, না হইলে আবার ইনজেকশন সুসিং করতে আর 4-5 মাস ইনজেকশন সুসিং করে। তো এখন আপনাকে যেটা হলো যে ওষুধ চলবে, তাকে অপারেশনটা করে নেবে। আর অ্যালোপ্যাথিকের যে মানে যত বড় পিএইচডি ডাক্তার হোক না, একটা মেডিসিনের নামও জানে না, বুঝছেন? অযথা একটা সাজেশন তার হোমিওপ্যাথিক খাওয়া যাবে না, কি সম্পর্কে বুঝোই না। তো এত যদি ওরা বলে যে আপনারা কোনো হোমিওপ্যাথিক ওষুধ খাবেন না, না, এইসব কথা ওই কিছুক্ষণ আগে একটা দেখছি এখানে সাফাই রাখছে যে কোনো মতে কোনো প্রকারের হোমিওপ্যাথি ওষুধ খাইবেন না। আমার 3 বছর ডাক্তারই লাগে, দেখলাম না হোমিওপ্যাথি কারো ক্ষতি উনি হচ্ছে। সাজেস্ট করতে এটাই যে আপনারা অপারেশন করেন, দ্রুত operation। তা যদি বলেও যে হোমিওপ্যাথি খাওয়া যাবে না, আপনি এটা মানতে পারবেন না। মানলে আপনার রোগীর ঠিকানা কঠিন। আপনি আমাদের ওষুধটা দিয়ে 4 মাস খাবেন, বডিতে ক্যান্সারটা চলে যাবে, টিউমার আর বংশধর বিস্তার করবেন, সেটাও চলে যাবে। এখন হলো যে আপনাদের হলো যে ওষুধ এগুলো সাজেস্ট এখন কি স্যার এই ওষুধের পাশাপাশি অপারেশন অবশ্যই অবশ্যই কইরা হলে কঠিন অবস্থা যাবে। ডাক্তারের কাছে স্যার আবার বলবো যে এটা বসবেন, আমি আমার ওষুধ খাওয়ার মধ্যে দিয়ে ডাক্তারের সাথে আবার বসবেন, একদিন পিজিট দেখাইবেন। ঠান্ডা মাথায় তো তাড়াহুড়া করেন নাই, ওষুধ তো চলতেই আছে। মানে একদিন দেখাবেন পিজিতে, একদিন দেখবেন ঢাকা মেডিকেলে, একদিন দেখাবেন পঙ্গুতে, কয়েকটা মহাকালীতে। কোনো লিঙ্ক ধরে যাবেন না, 10 টাকা দিয়ে টিকিট 10 টাকা দিয়ে টিকিট খাবেন, খাবো 2